তোমাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভোটার কার্ডটা আমি যে আবেদন করেছিলাম সেই ভোটার কার্ডটি কিন্তু পোস্টের মাধ্যমে আমার কিন্তু বাড়িতে চলে এসেছে। এখানে সময় লেগেছে 20 থেকে 25 দিন সময় লেগেছে। আমাদের গ্রামের দিকে ঘর, সেই জন্য কিন্তু একটু সময় বেশি লাগছে। এবার আপনার যদি শহরের দিকে ঘর হয় তাহলে কিন্তু আপনার 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু ভোটার কার্ডটি চলে আসবে। এবার এই ভোটার কার্ডটি কিভাবে আপনি পোস্টের মাধ্যমে আবার বাড়িতে নিয়ে আসবেন তা কিন্তু স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকে ভিডিওতে আপনাদের দেখাবো। এর জন্য আপনাকে কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে আপনার মোবাইলের মাধ্যমে খুব সহজে নতুন ভোটার কার্ড কিন্তু অর্ডার কিন্তু করতে পারবেন। এবং অনলাইন আবেদন করার পর যখন কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, সেই অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে যে আপনার নতুন যে অরিজিনাল ডিজিটাল ভোটার কার্ডটি সেটা পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে। তো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন অথবা কিভাবে আপনি রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার পর কিভাবে ভোটার কার্ডটি অর্ডার করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত ভোটার কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর যদি আপনার আগে থেকে আইডি পাসওয়ার্ড থেকে তাহলে কিন্তু লগ ইন অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে লগ ইন করবেন। এবার যদি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু সাইন আপ বাটন দেখতে পাচ্ছেন, এই অপশনে ক্লিক করে সাইন আপ কিন্তু করতে হবে। বর্তমানে কিন্তু সাইন আপ কিন্তু অপশন চালু করে দেওয়া হয়েছে, সেই জন্য খুব সহজে আপনি সাইন আপ কিন্তু করতে পারবেন। সেই জন্য সাইন আপ অপশনে ক্লিক করবেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর তারপরে এখানে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ক্যাপচা বসিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে কিন্তু একটা পাসওয়ার্ড বসানোর জায়গা আসবে। তারপরে সেখানে পাসওয়ার্ড বসিয়ে সাবমিট করে দিলে আপনার সাইন আপ কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, সাইন আপ কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপরে যে মোবাইল নাম্বার এবং যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করলেন সেটা এখানে লগ ইন অপশনে ক্লিক করে সেই আইডি পাসওয়ার্ড বসিয়ে তারপরে নেক্সট বাটনে ক্লিক করলে আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে ভেরিফাই এন্ড লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন অপশনে ক্লিক করার পর তারপরে যারা কিন্তু আগে থেকে যে লগ ইন করে রেখেছিল তারা কিন্তু পাসওয়ার্ড কিন্তু পুনরায় কিন্তু আপডেট কিন্তু করতে হবে। যাদের আগে থেকে লগ ইন ছিল তাদের পাসওয়ার্ড কিন্তু পুনরায় আপডেট করতে হবে। সেই নতুন পাসওয়ার্ড বসিয়ে সাবমিট কিন্তু করে দেবেন। ঠিক আছে, করে দেওয়ার পর তারপরে কিন্তু এখানে সাকসেসফুলি ভাবে এখানে কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেল। তারপর লগ ইন অপশনে ক্লিক করে পুনরায় কিন্তু যেই পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করলেন সেই পাসওয়ার্ডটা বসিয়ে এখানে লগ ইন কিন্তু করে নেবেন। লগ ইন হয়ে যাওয়ার পর ড্যাশবোর্ডটি এইভাবে আপনার সামনে ওপেন হয়ে যাবে। ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর কিন্তু বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এরপর কিন্তু দেখতে পাচ্ছেন ফর্ম 8 বলে একটা অপশন দেওয়া রয়েছে, এই অপশন আপনি ক্লিক করবেন। এই ফর্ম 8 অপশনে ক্লিক করবেন। আপনি যে ভোটার কার্ডটি আপনি অর্ডার করতে জানেন সেই জন্য কিন্তু এই ফর্মটা আপনাকে এখানে ফিল আপ কিন্তু করতে হবে। তো সেই জন্য ফর্ম 8 অপশনে ক্লিক করার পর দুটো অপশন কিন্তু আপনার সামনে শো হয়েছে, একটা সেলফ একটি আধার। যদি আপনি নিজের করতে চান তো সেলফ সিলেক্ট করবেন, যদি অন্য কারো করতে চান তাহলে কিন্তু আধার এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, তবে নিজের করতে চাই সে সেলফ সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে তারপর কিন্তু এখানে বিভিন্ন রকম অপশন কিন্তু শো হয়ে যাবে। এখানে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর শো হয়ে যাবে। এরপর এখানে বিভিন্ন রকম অপশন দেওয়া রয়েছে। এবার যদি আপনি কোনো কারণে ভোটার কার্ডে কোনো রকম যে সংশোধন করতে চান তাহলে এখান থেকে খুব সহজে সংশোধন করতে পারবেন। এবার যদি আপনি কেবলমাত্র ভোটার কার্ডটি অর্ডার করতে চান, কোনো রকম সংশোধন করতে চান না, কেবলমাত্র অর্ডার করতে চান ভোটার কার্ডটি, নতুন ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে, তাহলে কিন্তু এই অপশনে ক্লিক করবেন। ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশন, এই অপশন কিন্তু আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন। ঠিক আছে, যদি আপনি ভোটার কার্ডটি কোনো রকম সংশোধন ছাড়াই আপনি অর্ডার করতে চান, কেবলমাত্র আমার ভোটার কার্ডটি লাগবে পোস্টের মাধ্যমে। ঠিক আছে, তো সেটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করলে এমন পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পর এখানে কিন্তু আপনার নাম এবং এপিক নাম্বার দেওয়া রয়েছে। এরপর আপনার যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন যে আধার ডিটেলস আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে। তো আধার ডিটেলস ফিল আপ করার জন্য তো সেক্ষেত্রে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার, এই অপশন আপনি ঠিক চিহ্ন মারবেন। এই আধার নাম্বার জায়গায় আপনি ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তারপর এখানে আধার নাম্বার সঠিকভাবে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার বসাতে হবে। তো সেই জন্য সেলফ এখানে সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু মোবাইল নাম্বার আপনি সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, আধার নাম্বার বসিয়ে দেওয়ার পর মোবাইল নাম্বার সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এরপর দেখছেন ইমেল আইডি। এবার যদি আপনার কাছে ইমেল আইডি থাকে তো দেবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। ঠিক আছে, যদি থাকে তাহলে কিন্তু সেলফ অপশনে ক্লিক করে এখানে ইমেল আইডি সঠিকভাবে বসিয়ে দেবেন। বসে দেওয়ার পর তারপর এখানে নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। ঠিক আছে, সবগুলো ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে বিভিন্ন রকম এখানে অপশন হয়েছে। এই অপশনগুলি কোনো রকম আপনাকে সিলেক্ট করার কোনো রকম প্রয়োজন নেই, আপনি নিচে চলে আসবেন।
নিচে চলে আসার পর তারপরে আপনি কিন্তু যে রিজন আপনাকে দিতে হবে, যে কি কারণে আপনি ভোটার কার্ডটি চান, যে নতুন ভোটার কার্ড আপনি কি কারণে চান সেটাকে দিয়ে সিলেক্ট কিন্তু করতে হবে। ঠিক আছে, আপনি যে ভোটার কার্ডটি পোস্টের মাধ্যমে চাইছেন কি কারণে, এখানে বলা হয়েছে যদি আপনার ভোটার কার্ডটি হারিয়ে যায় তাহলে কিন্তু লস্ট অপশন সিলেক্ট করবেন। তারপরে অপশনে বলা হয়েছে যদি কোনো কারণে আপনার ভোটার কার্ডটি যে পুড়ে যায় বা ছিঁড়ে যায় এরকম যদি কিছু হয় তাহলে কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করবেন। এবার যদি কোনো কারণে আপনার ভোটার কার্ডের নাম্বার চেঞ্জ হয়ে গেছে, অনেকে কিন্তু ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে যায়, যাদের কিন্তু ভোটার কার্ডে যে নাম্বার ডব্লিউবি দিয়ে শুরু তাদের কিন্তু অনেকের ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, চেঞ্জ হয়ে নতুন নাম্বার কিন্তু হয়ে গেছে। তো আপনার যদি এরকম হয়ে থাকে এবং সেই যে নতুন ভোটার কার্ড যদি চান তাহলে কিন্তু এই তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন। ঠিক আছে, মাল্টিলেটেড এই যে তৃতীয় অপশনটা সিলেক্ট করবেন। যদি কোনো কারণে আপনার ভোটার কার্ড নাম্বারটা চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু এই 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। তো আমি আপনাদের বলবো যে এই লস্ট অপশন কিন্তু সিলেক্ট করবেন না। যদি আপনি প্রথম অপশনটা সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে এফআইআর এর কপি কিন্তু দিতে হবে। সেহেতু যে ফার্স্ট অপশনটা সিলেক্ট করবেন না, এই 2 নম্বর অথবা 3 নম্বর এই দুটি অপশনের মধ্যে যে কোনো একটা অপশন আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, যদি কোনো কারণে আপনার ভোটার কার্ড নাম্বার যদি কোনো কারণে চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে 3 নম্বর অপশনটা সিলেক্ট করবেন। এবার যদি কোনো কারণে আপনার ভোটার কার্ড নাম্বার যদি চেঞ্জ না হয় সেক্ষেত্রে যদি আপনি ভোটার কার্ডে চান তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সেকেন্ড অপশন সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তো আপনাকে যেটা হয় সেটাকে আপনি সিলেক্ট করে নেবেন, সেকেন্ড অথবা তৃতীয় আপনাকে যেটা হয় সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট কিন্তু করে নেবেন। করে নেওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট বাটন, এই নেক্সট বাটনে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে ডিক্লারেশন, এখানে তো ডেট দেওয়া আছে, এর মধ্যে প্লেস, এখানে প্লেসটা কিন্তু বসিয়ে নেবেন। আপনি যেই প্লেসে বসবাস করেন সেই প্লেসটা বসিয়ে নেওয়ার পর তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ক্যাপচাটা বসিয়ে এখানে প্রিভিউ সাবমিট বাটনে ক্লিক করবেন। প্রিভিউ সাবমিট বাটনে ক্লিক করলে পুরো ফর্মটা আপনার সামনে শো হয়ে যাবে। এরপর যদি কোনো কারণে আপনার ফর্মে কোনো ভুল থাকে তাহলে কিপ এডিটিং বলে একটা অপশন কিন্তু দিয়ে রয়েছে, এই অপশন আপনি ক্লিক করবেন। এই অপশন ক্লিক করে পুনরায় কিন্তু এডিটিং করে নেবেন বা এডিট করে নেবেন। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে ইয়েস করে দেবেন। এখানে ইয়েস করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার ফর্মটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট কিন্তু নিয়ে নিল। নেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা রেফারেন্স আইডি নাম্বার আপনাকে প্রোভাইড করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনলেজমেন্ট স্লিপ কিন্তু আপনাকে প্রোভাইড করেছে। যদি কোনো কারণে আপনার অ্যাকনলেজমেন্ট স্লিপ যদি প্রয়োজন হয় তাহলে এখানে ডাউনলোড কিন্তু করে নেবেন, অথবা এই যে রেফারেন্স আইডি নাম্বারটা এটা কপি করে নেবেন। পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু এই নাম্বারটা দিয়ে আপনাকে দেখতে হবে। তো স্ট্যাটাস দেখার জন্য ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অপশনে ক্লিক করবেন, করে কিন্তু যে রেফারেন্স আইডি নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছিল সেই নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে কিন্তু আপনার যে স্টেটটা সিলেক্ট করে নেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করলে এখানে খুব সহজে আপনি স্ট্যাটাস কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন কিন্তু আপনার এখানে নাম শো হয়ে গেছে এবং কিন্তু আপনার ফর্ম নম্বর শো হয়ে গেছে, কবে অ্যাপ্লাই করেছেন এবং বর্তমানে দেখতে পাচ্ছেন সাবমিট অবস্থা রয়েছে। এখানে যখন অ্যাপ্রুভ হয়ে যাবে, অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর তারপর কিন্তু 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে আপনার যে ভোটার কার্ডটি, নতুন ভোটার কার্ডটি। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে আপনার ভোটার কার্ডটি অর্ডার করতে পারবেন এবং 10 থেকে 15 দিনের মধ্যে পোস্টের মাধ্যমে আপনার বাড়িতে কিন্তু চলে আসবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর। ঠিক আছে, অনেকে ভাবছে যে আমি অ্যাপ্লাই করে দেওয়ার পর 10 থেকে 15 দিন, এটা কিন্তু নয়। যখন কিন্তু এটা সাবমিট অবস্থা আছে, যখন কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তার থেকে 10 থেকে 15 দিনের পর। ঠিক আছে, বোঝা গেল? তো এই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিও করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকন থেকে অন করে রাখুন, কারণ আমরা এরকম রিলেটেড নিত্য ভিডিও নিয়ে আসি। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।